বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার বাড়ির কিছু কিছু আমার প্রিয় গাছগাছালি। আর এটা আমার জায়গার উপর একটা কামরাঙা গাছ। তো এই গাছের কামরাঙা আসলে অনেক ধরে, কিন্তু খাওয়াই হয় না। কারণ দেখা যায় যে ছোটো গাছ যে এদিক দিয়ে যায় সেই ছিঁড়ে নিয়ে যায় বাহিরের লোকজন। আর এবার আপার ঘর তৈরি করছে যে মিস্ত্রিরাও খেয়ে ফেলেছে অনেক। তো বাদ বাকি যে কটা ছিল সেই কটাও চুরি হচ্ছে, আর এই চুরির ভিডিওটাই আমি করেছি। আর কে চুরি করছে দেখতেই পাচ্ছেন, লুবাবা, আমার একমাত্র ভাগিনার একমাত্র মেয়ে লুবাবা। যদিও একমাত্র না, তার আরেকটা ছেলেও আছে, আয়ান। আর এই লুবাবা আর আমার মেয়েরা মিলে সব কামরাঙ্গাই ছিঁড়ে ফেলছে। যদিও আমি বলেছিলাম যে থাক গাছে আর কয়েকদিন, কিন্তু তাদের আর সহ্য হচ্ছিল না, ছিঁড়ে ফেলেছে। আর আমার বাড়ি বললাম কেন সেটা বলি। আসলে মেয়েদের তো বাড়ি বলে কিছু থাকে না, শ্বশুর বাড়িও নিজের বাড়ি, কারো বাড়ি কোনোটাই নিজের না, শুধু কবরস্থান ছাড়া। মরে যাব যেদিন সেই কবরস্থানটাই কবরটাই আমার হবে। তারপরও যখন কোনো মেয়েদের তার বাবা বাড়ি দিয়ে যায় অংশ, সেটা কিন্তু তার নিজেরই হয়। তো এই বাড়িটা, এই যে লুবাবা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আমার জায়গা। আর সামনের যে জায়গা ঘর পরবর্তীতে ভিডিওতে দেখাবো, সেটা হচ্ছে আপার জায়গা অবশ্য আপা ঘর করে ফেলেছে অলরেডি। এবার আপার নতুন ঘরে আমরা ঘুমিয়েছি। আর এইটা আমার বাবা আমাকে দিয়েছে, আমাদের মুখোমুখি দুইটা জায়গা, দুই বোনের। তো যা হোক, মেয়েদের আসলে বাবার বাড়ির থেকে যেটা পায় সেটা তার নিজস্ব একান্ত জিনিস, সেই জন্যে আমার বাড়ি এটা বলা যায়। আর যাদের বাবা বাড়ির থেকে কিছুই দেয় না, ঠকায়, তাদের কিন্তু আসলে নিজের বলে কিছুই থাকে না। যা হোক, তাও এই যে বলতে পারছি আমার, এইটুকুই। তো আমার জায়গা আসলে ঘর করার স্বপ্ন ছিল, স্বপ্ন থাকলেই তার হবে না। সবার স্বপ্ন আসলে পূরণ হয় না। আমার স্বপ্ন হয়তো বা পূরণ হবে কি হবে না সেটাও জানি না। আমার হাজবেন্ডেরও খুব পছন্দ ছিল এই জায়গাটা। আর এই যে গাছগাছালি বুনেছি, অনেক গাছগাছালি, সেটাও দেখাবো। আর আমার গাছ না খুব ভালো লাগে, যে কোনো ফলের গাছ হলে বা সবজির গাছ দেখলে আমার খুব পছন্দ। যার কারণে একসময় ছাদ বাগান করতাম। তো এখন সেটাও নাই, তাই বাড়িতে গেলে এই যে গাছগাছালি দেখে সব কিছু ভুলে থাকতে চাই। আসলে সব কিছু ভুলে থাকতে চাইলেও ভুলে থাকা যায় না। ওই যে ছাইয়ের নিচে আগুন থাকে, যে আগুন আসলে দেখা যায় না, কিন্তু ছাই ফু দিলে নিচে দগদগে আগুন। তো আমি আসলে সেই অবস্থা, সব সময় হাসি খুশি থাকতে চাই, মিলেমিশে থাকতে চাই, কিন্তু ভিতরের যন্ত্রণা, ভালো জিনিস আর ভালো লাগে না। আর এইটা আমার হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে হরবড়ই বলি, অনেকে অরবড়ই বলে, আসলে সঠিক নাম কি আমি নিজেও জানি না। আর এইটা হচ্ছে পেঁয়াজ বুনেছে আমার ভাবি আমার জায়গায়। তো পেঁয়াজগুলো কিন্তু 1-2 দিন পরেই একটা ছাগল এসে সব খেয়ে ফেলেছে। আর সবচেয়ে ভালো লাগে এই পেঁপে গাছ। অবশ্য আরেকটা পেঁপে গাছে, সেটা ভিডিও করা হয়নি, আমি যাওয়ার পর একটা পেঁপে পেকেছিল, আরেকটা পেঁপে অবশ্য চড়ে নিয়ে গেছে। যা হোক, তাও দেখতে পেরেছি, এটাই শান্তি। আর এই হরবড়িটা কিন্তু অনেক বড়ই হয়ে গেছে গাছ। আর আমি যেখানে যে গাছ পাই সেটাই বুনি। এখানে অবশ্য একটা আম গাছ রাজশাহীর, এগুলো আপা বুনেছে আমার জায়গায়, বুনে দিয়েছে আর কি। আর আমি ঢাকার থেকে নিয়েছিলাম এই যে এই বড়ই গাছ, আম গাছটা, এটা হচ্ছে আমরুপালি। আমার দেবর শিশির নিয়েছিল আম আমার বাসায়, তো সেই আমের বাসায় চারা দিয়েছিলাম সেটা। আরেকটা আম গাছ দেখাবো, সেটাও আমি ঢাকার থেকে নিয়েছি। আমাদের সিকিউরিটি যে কাউসার আমার ছাদ বাগানের থেকেই একটা কলম দিয়েছিল, সেই কলমের গাছ অনেকটাই বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে ছাদ বাগানের স্মৃতি থাকবে। ছাদ বাগানে আমার যে আম গাছ, এখন কেমন আম হবে জানি না। ওখানে 2টা আম ছিল ছাদ বাগানে, একটা আমরুপালি, আরেকটা ছিল সুরমা ফজলি সম্ভবত। এখন কোনটার কলম সেটা বুঝতে পারছি না, আম ধরলে অবশ্য বোঝা যাবে। আর এই যে গ্রামের এই সব গাছগাছালি, এগুলো দেখতে আসলে আমার ভালো লাগে, গাছগাছালি দেখলেই ভালো লাগে। আমারও স্বপ্ন আছে, স্বপ্ন যদিও সবই মরে গেছে, তারপরে মরা স্বপ্ন, সেটা হচ্ছে মেয়েদের যখন কোথাও ভর্তি করতে পারবো তখন চলে যাব গ্রামে, শ্বশুর বাড়িতে থাকবো, বাবার বাড়িতে থাকবো, এই 2 বাড়িতেই ঘোরাঘুরি করব।
শহরে আর থাকবো না, শহরের প্রতি আসলে আর ভালো লাগে না। এই যে আমার জায়গার পাশে আমার ভাইয়ের জায়গা, সেখানে আবার আমার ভাবি বুনেছে পুঁই শাক গাছ। আমার ভাবিও ভালো, যেখানে যা জায়গা পায় সেখানেই বনি, আর মাশাআল্লাহ যেটা বনে সেটাই অনেক সুন্দর হয়। এই যে বেগুন গাছ বনেছে, বেগুন ধরেছে, অনেক বেগুন গাছ ছিল আমার জায়গায়, অবশ্য এখন আর গাছগুলো মরে গেছে। আবার অনেক সময় বিভিন্ন ছাগল টাগল এসে খেয়ে ফেলে, যেহেতু ওটা একটু গেটের বাইরে, যার কারণে এরকম হয়। যাই হোক, এই বেগুন গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। একসময় কিন্তু আমার ছাদ বাগানেও 4-5 আইটেমের বেগুন হতো, তো অনেক রকম সবজি হতো। এগুলো দেখলে খাওয়ার চাইতে দেখতেই মনে হয় বেশি শান্তি লাগে। আর এখন ছাদ বাগানও অবশ্য বন্ধ, সব কিছুই এলোমেলো জীবন। এই এলোমেলো জীবনের মধ্যেও আসলে কেমন করে একটু ভালো থাকা যায় সেই চেষ্টা করি সব সময়। তারপরও মাঝে মাঝে চেষ্টা ব্যর্থ হয়ে যায়, কোনো কিছুতেই শান্তি পাই না। আর এই যে অপরাজিতা ফুল গাছ, এটা আমাদের ছাদে ওঠার সিঁড়ির সাথে হয়েছে। এই ফুল গাছের ফুল দিয়েই আমার ভাস্তি দিদিকে আমাকে চা বানিয়ে দিয়েছে 2 দিন। আর এই চা খেয়ে আসলে একটা নতুন অভিজ্ঞতা হলো, খেতেও বেশ ভালো। আরও একটা গাছ দেখাবো, যেটা আমার বড় ভাইয়ের জায়গায় হয়েছে। তো সবার জায়গাতেই বিভিন্ন রকম গাছ আছে, যেহেতু আমাদের বাড়িটা অনেক বিশাল বড়, 6 বিঘা। তো 6 বিঘার বাড়িতে যার যার জায়গায় তার গাছ, এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। এক এক ভাইয়ের বোনের এক একটা নতুন নতুন গাছ। আর এই যে বড় ভাইয়ের জায়গায় হচ্ছে রাজশাহী থেকে এনেছে মালটা। দেখে কিন্তু অনেকেই ভাববে যে এটা জাম্বুরা বাদাম, আসলে কিন্তু এটা মালটা, আর পর্যাপ্ত পরিমাণে আসে। এখনও আমি গুনেছিলাম 26টা। তো আমরা অবশ্য পেরে কয়েকটা জুস করে খেয়েছি। প্রচুর পরিমাণের রস, এটা মানে কাটাই যায় না, এত পরিমাণের রস। আর এটা কিন্তু বাজারে যে মালটা পাওয়া যায় ওই মালটাই কিন্তু সাইজে অনেক বেশি বড়, জাম্বুরার মতো, কিন্তু আসলে এটা মালটা। আর এটার জুস খেতে অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, এটার মধ্যে কোনো মেডিসিন নেই, এটা সম্পূর্ণই সুন্দর। এটার খেলে আসলে পরিপূর্ণ ভিটামিন সি পাওয়া যাবে। আর আমার ভাই আমাকে বলেছে আমি যত পারি তত যেন খাই, আর ঢাকায় যেন নিয়ে আসি, কিন্তু আমি যেহেতু লঞ্চে এসেছি সেহেতু বেশি ব্যাগপাতি আনতে পারিনি, তো খেয়ে এসেছি আর একটা মাত্র নিয়ে আসছি। আর সামনের মাসে বাড়ি থেকে লোকজন আসবে, কারণ ঢাকায় একটা প্রোগ্রাম আছে, আমার খালাতো বোনের ছেলের বিয়ে, তো তখন ওরা আসবে, ওরা নিয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।